কুরবানি জবাইয়ের সময় যদি আমরা একটি ভুল করি তাহলে তো আমাদের কুরবানি জবাই হবেই না, রবের কাছে তো কবুল হবেই না। বরঞ্চ বিজ্ঞান বলছে প্রাণী জবাই করার পরে যদি এরকম একটি ভুল কেউ করে তাহলে সে প্রাণী হত্যার আসামি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আবার মুসলমান ভাইরা, জবাই করার অর্থ হলো ধারালো ছুরি দিয়ে তাকে মাটিতে ফেলে গলার মধ্যে থেকে অন্তত 3টা রগ কেটে দিতে হবে। 3টা রগ কাটা পড়লে আস্তে আস্তে গরু ছাগল আস্তে আস্তে পড়ে যাবে, আস্তে আস্তে মারা যাবে, স্বাভাবিক মৃত্যু হবে। এরপরে সেখান থেকে আমরা গোশত খাবো। বিজ্ঞান প্রমাণ করছে মানুষেরা তাড়াহুড়া করার জন্য অনেক সময় গরু জবাই হওয়ার পরে তার গলার মধ্যে যেই হাড্ডি থাকে একদম লেজ পর্যন্ত মেরুদণ্ডের হাড় থাকে, মানুষেরা তীক্ষ্ণ লোহার অস্ত্র নিয়ে ছুরি নিয়ে সেই গলার মেরুদণ্ডের হাড়ের মধ্যে বারবার আঘাত করতে থাকে। বিজ্ঞান বলছে ওই হাড়ের মধ্যে যখন আঘাত করা হয় মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে ওই প্রাণী ওই মুহূর্তে বা অল্প সময়ের মধ্যে স্ট্রোক করে মারা যায়। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, মৃত প্রাণীর গোশত কি আমরা খাবো? আমরা কখনোই খাবো না। হালালও নয় মৃত প্রাণীর গোশত খাওয়া। কিন্তু আপনি যখন ওটাকে জবাই করেছেন, তার মেরুদণ্ডের শাসির মধ্যে যখন ছুরি দিয়ে বারবার আঘাত করছেন, বিজ্ঞান বলছে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে ওই প্রাণীটি স্ট্রোক করার সম্ভাবনা আছে। আমি বলছি না যে স্ট্রোক করবে, নিশ্চিত স্ট্রোক করার সম্ভাবনা যদি থাকে, ওই মুহূর্তে যদি স্ট্রোক করে, বিজ্ঞান বলছে ওই গরু বা মহিষের ছাগলের শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে যাবে গোশতের সাথে। বিজ্ঞান বলছে এমন গোশত যদি কেউ ভক্ষণ করে ক্যান্সার সহ 18টি জটিল রোগ হওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদেরকে কি করতে হবে? ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছে, পশুকে সুন্দর করে শুয়ে দিতে হবে। পশুর গলার মধ্যে ধারালো তীক্ষ্ণ ছুরি দিয়ে তাকে মাটিতে ফেলে দিতে হবে। আস্তে আস্তে প্রাণীরা মরে যাবে। এরপরে সেখান থেকে আমরা গোশত খাবো। এই কুরবানি আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরবানির ঈদের দিন তোমরা পশু জবাই করো। আল্লাহর কাছে কুরবানির ঈদের দিনে পশু জবাই করার থেকে বড় কোনো ইবাদত নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিসের মধ্যে বলেন, তোমরা যেই কুরবানি জবাই করো সেটার নখ, সেটার খুর, সেটার পশম, সেটার চামড়া, সেটার শিং কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তোমার কুরবানিকে কবুল করবেন এবং সেই শিং লুম পশম পর্যন্ত হাজির করা হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা আমাদের অন্তরের মনের পশুত্বকে ধ্বংস করে দিয়ে আমরা টাকার মাধ্যমে, হালাল ইনকামের মাধ্যমে সঠিক কুরবানি কিনে আল্লাহর রাহে জবাই করার তৌফিক দান করুন।